ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधा कान्त नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ হরি বল, সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। আর আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবত গীতার ফিফথ চ্যাপ্টার, ওকে, পঞ্চম অধ্যায়। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ভগবত গীতার ফোর্থ চ্যাপ্টার জ্ঞান যোগ, ওকে, যেখানে ভগবান কৃষ্ণ এই ভগবত গীতার যে জ্ঞানটা আছে, ওকে, তার হিস্ট্রির ব্যাপারে বলেছিলেন। ওকে, তারপরে আমরা দেখেছিলাম চার রকমের যে সম্প্রদায়গুলো আছে, ওকে, ব্রহ্ম সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, শম্ভু সম্প্রদায় অ্যান্ড কুমার সম্প্রদায়। এই চারটে সম্প্রদায়গুলো আমরা দেখেছিলাম। তার সাথে আমরা ভগবত গীতার হিস্ট্রির ব্যাপারেও দেখেছিলাম। ভগবান কৃষ্ণ বললেন ইমম বিবস্বতে যোগম প্রোক্তবানহম অব্যয়ম। ওকে, সব থেকে প্রথমে আমি যোগটা বিবস্বানকে বলেছিলাম, ওকে, যিনি সূর্যদেব ছিলেন। তো তারপরে পরম্পরার মাধ্যমে এই জ্ঞানটা চলে আসে অ্যান্ড কাল, ওকে, সময়ের সাথে এই জিনিসটা, এই জ্ঞানের বা এই যোগের মাহাত্ম্যটা যেটা হয় সেটা নষ্ট হয়ে যায়। ওকে, সেটা ঠিক করার জন্য আবার কে আসে? আবার ভগবান কৃষ্ণ নিজেই আসে। ওকে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। ভগবান কৃষ্ণ তখন বললেন প্রত্যেকটা যুগে আমার সৃজন হয়, ওকে, আমার আবির্ভাব হয়। তারপরে অর্জুন জিজ্ঞেস করেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, আপনার বয়স তো মানে অত নেই, তাহলে আপনি সূর্যদেবকে কিভাবে বললেন? তখন ভগবান কৃষ্ণ বললেন জন্ম কর্মচ্চ মে দিব্যম। ওকে, আমার জন্ম, তারপরে আমার কর্ম, সমস্ত জিনিসই কিন্তু দিব্য হয়। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ বলেছিলেন যে এই আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমেও কিন্তু আমরা ভগবত প্রাপ্তি করতে পারি খুব ভালোভাবে যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্তি করি। ওকে, সো ইয়েস, হরে কৃষ্ণ। আজকে আমরা শুরু করবো হচ্ছে ফিফথ চ্যাপ্টার। ফিফথ চ্যাপ্টারের নামটা হচ্ছে কর্মযোগা। ওকে, কর্ম সন্ন্যাস যোগা, অ্যাকচুয়ালি মানে সন্ন্যাসীর মতো থেকে কিভাবে আমরা সমস্ত কর্ম করতে পারি। ওকে, থার্ড চ্যাপ্টার আমরা কিন্তু দেখেছিলাম কর্মযোগা, কিন্তু সেখানে জাস্ট মানে কর্মার ব্যাপারটা আমরা বেশিরভাগটাই জানতে পেরেছিলাম। ওকে, কর্মা কিভাবে কাজ করে, তারপর বিভিন্ন রকমের কর্মগুলো কি হয়, অকর্মা, বিকর্মা, নিষ্কাম কর্মা, সকাম কর্মা, এই সমস্ত ব্যাপার। ওকে, কিন্তু আজকে আমরা দেখবো কর্ম সন্ন্যাস যোগা। ওকে, একটা সন্ন্যাসীর মতো থেকেও আমরা কিভাবে সমাজের মাঝখানে থেকে আমাদের কাজকর্ম আমরা করতে পারি। ওকে, হরে কৃষ্ণ। সো আমি এখন ভিডিওটা আমার অফ করে দেবো এন্ড স্ক্রিনটা শেয়ার করে দেবো। ওকে, হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সো আজকে আমরা দেখবো হচ্ছে কর্ম যোগা, অ্যাকশন ইন কৃষ্ণা কনসিয়াসনেস। ওকে, কর্ম সন্ন্যাস যোগা বা এই অধ্যায়টাকে আমরা আরেকভাবেও বলতে পারি, সেটা হচ্ছে কিভাবে আমরা কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে থেকে সমস্ত কাজকর্ম আমরা করতে পারি। ওকে, মেন উদ্দেশ্য আমাদের অ্যাকচুয়ালি সেটাই হয়, যত সমস্ত কাজগুলোই আমরা করি না কেন সব সময় আমাদের ভগবান কৃষ্ণ যদি মনে থাকে, তাহলে সেই কাজের কর্মফলের প্রভাব আমাদের উপরে হয় না। ওকে, সো অর্জুনের এই চ্যাপ্টারের মধ্যেও কি কনফিউশন আছে? অর্জুন জিজ্ঞেস করছে সন্ন্যাসম কর্মাণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি যৎ শ্রেয়ঃ এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। ওকে, সেকেন্ড চ্যাপ্টারেও আমরা দেখেছিলাম, বা সরি থার্ড চ্যাপ্টারে, ওকে, সেখানেও অর্জুন ভগবান কৃষ্ণকে এটাই বলেছিলেন ব্যামিশ্রে নেব। ওকে, ভগবান কৃষ্ণ আপনার কথাগুলো সবকিছু অনেক মিক্সড আপ হয়ে যাচ্ছে। ওকে, তো নিশ্চিত ভাবে আমাকে বলুন কি করা উচিত। এখানেও ভগবান কৃষ্ণকে অর্জুন মোটামুটি সেম রকমেরই প্রশ্ন করছে। ওকে, অর্জুন কি জিজ্ঞেস করছে? সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ
ওকে, হে ভগবান কৃষ্ণ, আমি কি সন্ন্যাস নিয়ে নেব নাকি সমস্ত কাজকর্ম করবো আবার? ওকে, যোগম সে সমসসি ইয়ৎ শ্রেয় এতয়োর একম। ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে, একটাই জিনিস আপনি আমাকে পরিষ্কার ভাবে বলুন, তন্মে ব্রোহি সুনিশ্চিতম, কোন জিনিসটা আমার জন্য একদম সুনিশ্চিত হবে। ওকে, মানে সমস্ত কাজকর্ম ছেড়ে দেওয়া নাকি ভক্তির মধ্যে থেকে কাজগুলো করা। ওকে, ইয়েস, সেখানে আমরা দেখতে পারি এই ব্যাপারটা আমরা আগেও দেখেছিলাম। ভগবান কৃষ্ণ বলেছিলেন, বাইরে থেকে যারা দেখানোর চেষ্টা করে যে যারা মানে সন্ন্যাসী, ওকে, সমস্ত ইন্দ্রিয়, তারপরে সমস্ত মন, এই সমস্ত ব্যাপারের উপরে তাদের পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ আছে, বাইরে থেকে এই জিনিসটা দেখানোর যারা চেষ্টা করে তাদেরকে ভগবান কৃষ্ণ বলেছিলেন, ওনাদেরকে বলা হয় মিথ্যাচারী। ওকে, কিন্তু আরেকটা মানুষ সে খুব জেনুইনলি চেষ্টা করছে, ওকে, সেরকম একটা মানুষ ভগবান কৃষ্ণ বলে সে হচ্ছে অ্যাকচুয়ালি বেশি ভালো। ওকে, তো এখানে অর্জুনের প্রশ্ন যদি আমরা একটা উদাহরণ হিসাবে দেখতে চাই, অর্জুন কি জিজ্ঞেস করছে? অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, আমি কি গাছটা লাগানোটাই ছেড়ে দেব নাকি গাছের উপরে যে ফলগুলো হয় সেই ফলের অপেক্ষাটা ছেড়ে দেব? ওকে, সো ভগবান কৃষ্ণ কি উত্তর দেবে সেটা আমরা অলরেডি জানি। ভগবান কৃষ্ণ আগেও আগে যে অধ্যায়গুলো আমরা দেখেছি সেখানেও ভগবান কৃষ্ণ পরিষ্কার ভাবে বললেন যে, হে অর্জুন, যে কর্মফল জিনিসটা হয় সেই কর্মফলের প্রতি যে আসক্তিটা হয় সেই জিনিসটাকে একটু কমাতে হবে তোমাকে। ওকে, তোমাকে কি করতে হবে? নিষ্কাম কর্ম করতে হবে। ওকে, নিষ্কাম কর্ম আমরা এটা অলরেডি দেখেছিলাম 3rd চ্যাপ্টারে, যেখানে ভগবান কৃষ্ণ বললেন নিষ্কাম কর্ম মানে কি, এমন একটা কর্ম যার কর্মফলের প্রতি আমাদের আসক্তি নেই, বা সেই কর্ম থেকে আমি কিছু নিজের জন্য মানে ইন্দ্রিয় ভোগের বিষয়, তারপরে আমার আমার নিজের আনন্দের জন্য আমি কিছু একটা করব বা পাবো, সেরকম কোনো ইচ্ছা থাকে না। ওকে, সেটাকেই বলে হচ্ছে নিষ্কাম কর্মা। তো তার উত্তর, ওকে, অর্জুনের প্রশ্নটা আমরা এখন বুঝে গেছি। অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে যে আমি ভক্তির মধ্যে থেকে সমস্ত কাজকর্ম করব নাকি একেবারে কাজকর্মটাই ছেড়ে দেব। ওকে, সো ভগবান কৃষ্ণ তার উত্তরে কি বলছে? শ্রী ভগবান উবাচ, সন্ন্যাসঃ কর্ম যোগশ্চ নিঃশ্রেয়ঃ কর্ম উভা উভৌ তয়ো তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে এই দুটো পথই কিন্তু একটা মানুষকে মোক্ষের দিকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, একটা মানুষ যখন পুরোপুরি ভাবে কর্মটা ছেড়ে দেয়, বা একটা মানুষ যখন ভক্তির মধ্যে থেকে সমস্ত কাজকর্ম করে, দুটো জিনিসই কিন্তু একটা মানুষকে মোক্ষের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু আগে ভগবান কৃষ্ণ বলছে তোমার নিজের যে কর্ম, ওকে, কর্তব্য, সেটা ভক্তির মধ্যে থেকে করলে বেশি ভালো হবে হে অর্জুন। ওকে, তো এই ইনস্ট্রাকশন যেটা ভগবান কৃষ্ণ এখানে দিয়েছে, এই উপদেশ যেটা দিয়েছে, এটা শুধুমাত্র মানে একদম কাজ করবে কলিযুগের যারা হয় জীব, ওকে, তাদের জন্য। বিকজ কলিযুগের যারা জীব হয় তাদের অবস্থা এরকমই হয় যে মানে পুরোপুরি ভাবে নিজের কর্মটা ছেড়ে দিলে কিন্তু তাদের মনটা অস্থির হয়ে যেতে পারে। ওকে, হ্যাঁ, ওরা অবশ্যই কখন ছাড়তে পারে, যখন পুরোপুরিভাবে মানে ভগবান কৃষ্ণের সেবার মধ্যেই তাদের মনটা পুরোপুরিভাবে বসে যায়, তখনই কিন্তু সেই মানুষটা কাজকর্ম ছাড়তে পারে। অনেক লোকজনকে আমরা এরকমও দেখেছি যে পুরোপুরিভাবে ভগবানের সেবাতে নিজের মনটা নেই, কিন্তু নিজের কাজকর্মটা ছেড়ে সন্ন্যাসীর মতো হয়ে গেছে। তাদের অবস্থাটা কি হয়? তারা কিন্তু সেই জগতেও কিন্তু শান্তিতে থাকতে পারে না। বিকজ তাদের মনটা সবসময় মানে চঞ্চল হয়ে থাকে। মনের মধ্যে সবসময় অনেক রকমের চিন্তাধারা চলতে থাকে, কিন্তু বাইরে থেকে তারা দেখাচ্ছে যে আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি। তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো হয় না। মন থেকে তারা সবসময় মানে ডিস্টার্ব থাকে। এইজন্য ভগবান কৃষ্ণ এই আদেশটা কলিযুগের জন্য দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে নিজের কাজকর্ম করো ভক্তির মধ্যে থেকে, সেটা বেশি ভালো হবে হে অর্জুন। ওকে, ইয়েস। তো একটা এই যে ভগবান কৃষ্ণ, ওকে, আমরা এই চ্যাপ্টারের নামটা কি শুনলাম? চ্যাপ্টারের নামটা ছিল হচ্ছে কর্ম সন্ন্যাস যোগা। সেই জিনিসটা বোঝার জন্য মানে এখান থেকে আমরা কি শিখতে পারছি? এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পারছি, সেটা হচ্ছে যে কোনো কর্ম আমরা করি সেটা ভগবানকে মনে রেখে করতে হয়। আর আমরা ওই যে কর্মটা করছি সেই সময় মনের মধ্যে এটা রাখতে হয় যে আমি এই কর্মটা করতে পারছি শুধুমাত্র ভগবানের ইচ্ছার জন্য। ওকে, ভগবানের ইচ্ছা না থাকলে কিন্তু আমি জিনিসটা কোনোদিন করতে পারতাম না। সেটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আছে। এখানে একটা স্টোরি আছে, সেই স্টোরিটা হচ্ছে রাজা নৃগের। ওকে, ইয়েস, রাজা নৃগ। রাজা নৃগ কেমন একটা মানুষ ছিলেন? উনি ভালোই মানুষ ছিলেন। ওকে, উনি কি করতেন? অনেক লোকজনকে দান দিতেন উনি। ওকে, এখানে আমরা দেখতে পারি রাজা নৃগ, ওকে, তারপরে একটা গরু দান দিয়েছে। এরকমই রাজা নৃগ কি করতেন মানে
কিছুদিন পর পর অনেক জিনিসগুলো উনি দান দিতেই থাকতেন। ওকে, যারা গরিব আছে, যারা ব্রাহ্মণ আছে, তাদেরকে উনি অনেক দান দিতেন। তারপরে একদিন কি হলো, উনি একটা ব্রাহ্মণকে একটা গরু দান দিয়েছিলেন, and সেই গরুটা ব্রাহ্মণটা ঠিকঠাক করে নিজের বাড়িতে রাখতে পারেনি, ওকে বেঁধে রাখতে পারেনি। সেই জন্য সেই গরুটা কি হলো, ওখান থেকে খুলে আবার রাজার যে গৌশালা থাকে সেখানে চলে গেল। ওকে, সেখানে যাওয়ার পরে কিছুদিন পরে রাজা তো মানে মনে রাখতে পারে না যে কাকে কি দিয়েছে। ওকে, বিকজ রাজার কাছে তো অনেক ধন সম্পত্তি। তো রাজা সেই সেই সেম গরুটাকে কি করেছে, ওই গরুটাকে আরেকটা ব্রাহ্মণকে দানে দিয়ে দিয়েছে। আর প্রথম ব্রাহ্মণ যখন মানে চিনতে পারলো যে এই গরুটা তো মানে আমাকেই দেওয়া ছিল, তখন সেই ব্রাহ্মণটা গিয়ে রাজাকে শ্রাপ দিয়ে দিল। ওকে, রাজাকে বললো যে হে রাজন, তুমি এই কাজটা উচিত করনি, এটা তোমার করা ঠিক হয়নি। তুমি আমাকে যে জিনিসটা দিয়েছো, সেম জিনিসটা তুমি অন্য কাউকে কি করে দিতে পারো? ওকে, তো সেই শ্রাপের জন্য রাজা নৃগের অবস্থাটা কিরকম হলো, এরকম একটা লিজার্ডের মতো হয়ে গেল। ওকে, অবশ্যই ভগবান কৃষ্ণ এসে তা ওনার উদ্ধারও করেছিলেন, কিন্তু এখান থেকে একটা জিনিস আমরা কি শিখতে পারি, পুরো স্টোরিটা আপনি শুনেছেন, ঠিক আছে, এখন প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা আমি একটু জানাই। প্রবলেমটা ছিল হচ্ছে যখন রাজা নৃগ, ওকে, উনি যখন দান করতেন, সেই দান করার সময় উনি নিজে আনন্দ করতেন। ওকে, উনি ভাবতেন যে আমি এত বড় একটা রাজা, আমি মানে লোকজনদের এত সাহায্য করি, লোকজনকে যেটা দরকার আমি দিতে থাকি, সেগুলো ভেবে ভেবে উনি আনন্দ পেতেন। ওকে, এখানেই হয়ে গেল হচ্ছে রাজা নৃগের ভুল। রাজা নৃগ যদি ভাবতেন যে ভগবান কৃষ্ণ আমাকে এত বড় রাজা করে দিয়েছে, আমাকে এত ধন সম্পত্তি দিয়েছে, আর এই ধন সম্পত্তি নিয়ে আমি লোকজনদের সাহায্য করতে পারছি শুধুমাত্র ভগবান কৃষ্ণের কৃপার জন্য, তখন কিন্তু হয়তো ইনার অবস্থা এরকম হতো না। ওকে, সো ইয়েস, একটা ভক্ত তারপর একটা অভক্তের মধ্যে কি তফাৎ থাকতে পারে? একটা অভক্ত ভাববে হচ্ছে আমি এই রোজগারটা করেছি, আমি এত টাকা ইনকাম করেছি, এই সমস্ত টাকা কিন্তু আমি একাই আনন্দ করব। নাকি কিন্তু একটা ভক্ত কি ভাববে, সবকিছুই হচ্ছে ভগবান কৃষ্ণেরই কৃপাতে। দুজনই কিন্তু টাকা রোজগার করবে, দুজনই কিন্তু টাকা খরচ করবে। ওকে, কিন্তু একটার মনের মধ্যে ভাব থাকবে হচ্ছে সবকিছু ভগবান কৃষ্ণেরই কৃপা, আরেকটার মনের মধ্যে ভাব থাকবে হচ্ছে এই সমস্ত কিছু আমি করেছি, আমি হি একাই এই জিনিসগুলো ভোগ করব। ওকে, आगे भगवान कृष्ण बोलছে नेयः स नित्यः सन्न्यासी यो न देवेष्टि न काङ्क्षति नि- निर्द्वन्द्वो हि महाबाहो सुखम बध्नाति प्रमुच्यते। ওকে, আই হোপ শেয়ারিং এর মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না, জাস্ট একটু চেক করে নিচ্ছি। ওকে, হরে কৃষ্ণ। ওকে, তো এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, জ্ঞেয়ঃ স নিত্যঃ সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টে নিকাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখম বদনাতি প্রমুচ্যতে। ওকে, ভগবান কৃষ্ণ এখানে যারা খুব ভালো ভক্ত হয় তাদের কি গুণগুলো হয়, সেই গুণের ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছে। ওকে, এই গুণগুলো আগেও আমরা দেখে নিয়েছি যখন আমরা সেকেন্ড চ্যাপ্টার দেখেছিলাম স্থিতপ্রজ্ঞের ব্যাপারটা। ওকে, এখানেও কথাগুলো মোটামুটি ওরকমই থাকবে। ভগবান কৃষ্ণ বলছে one who neither hates nor desires the fruit of his activities. ওকে, যে কর্মটা করছে সেই কর্মফল যেটা হয় সেই কর্মফলের প্রতি ঘৃণাও করে না, তারপরে সেই কর্মফলের প্রতি খুব বেশি আসক্তিও থাকে না। ওকে, যেই ফলটা এলো সেটা ভগবান কৃষ্ণেরই কৃপা ভেবে মানে সেই ফলটা নিয়ে নেয়। ওকে, ইয়েস, is known to be always in renounced, ওরকম একটা মানুষ আমরা বলতে পারি সে হচ্ছে সবসময় একটা সন্ন্যাসীর মতো থাকে। ওকে, such a person free from all dualities easily overcomes material bondage and is completely liberated. ও mighty armed Arjuna, এরকম একটা মানুষ প্রকৃতির মধ্যে যত মানে দ্বন্দ্বগুলো হয় সমস্ত দ্বন্দ্বগুলো থেকে মুক্ত থাকে, আর নিজেকেও এই বন্ধনগুলো থেকে মুক্ত করে রাখতে পারে। ওকে, এটাই হচ্ছে ভগবান কৃষ্ণ বললেন যে কিভাবে আমরা সমাজের মধ্যে থেকেও আমরা একটা সন্ন্যাসীর মতো থাকতে পারি। ওকে, आगे भगवान कृष्ण बोलছে सन्यासस्तु महाबाहो दुःखम आप्तुम अयोगतः योगयुक्तः मुनिर्ब्रह्मा न चिरेनाधिगच्छति। Okay, merely renouncing all activities yet not engaging in devotional service of the Lord cannot make one happy. Okay, এই 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 কথাটা যেটা ভগবান কৃষ্ণ বলেছে এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, ভগবান কৃষ্ণ বলছে
যারা ধরে নিন সমস্ত জিনিসগুলো ত্যাগ করে দিয়েছে, কিন্তু ভগবানের ভক্তির মধ্যে লাগতে পারেনি। ভগবান কৃষ্ণ বলছে ওরকম ত্যাগের কোনো মানেই হয় না। ওকে, সো এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাকচুয়ালি কি হয়, আমরা কোন জিনিসটা ত্যাগ করছি কোন জিনিসটা করছি না সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কতটা আমরা ভগবান কৃষ্ণের ভক্তির মধ্যে আমরা নিজেদেরকে ইনভলভ করতে পারছি, সেটা অ্যাকচুয়ালি বেশি ম্যাটার করে। ওকে, বাট a thoughtful person engages in devotional service can achieve the supreme without delay. কোনো রকমেরই ডিলে হবে না। একটা মানুষ যখন পুরোপুরি ভাবে যাই কাজ করছে সমস্ত কাজের মধ্যে কিন্তু ভগবান কৃষ্ণকে মনে রাখতে পারছে। ওকে, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যাই কাজ করছে ওকে তার মানে হচ্ছে নিজের কর্তব্য যেটা থাকে সেই কাজটা। ওকে, বিকর্মা আমরা দেখেছিলাম থার্ড চ্যাপ্টারের মধ্যে, বিকর্মা বিকর্মা মানে হচ্ছে ব্রেকিং দ্য ল অফ গড। ওকে, ভগবান যে নিয়মগুলো বানিয়েছে সেই নিয়মগুলো যদি একটা মানুষ ভেঙে দেয়, সেই মুহূর্তে যদি ভগবানকে মনে রাখে তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। ওকে, অনেক লোকজন হয়তো এটা ভাবতে পারে যে ঠিক আছে আমরা মানে অনেক পাপ কাজ করলেও কিন্তু যদি আমরা ভগবান কৃষ্ণকে মনে রাখি সেখানেও কিন্তু আমাদের সেই পাপটা আমাদের উপরে প্রভাব দেখাবে না, কিন্তু ওরকম হয় না। পাপ কাজ করলে কিন্তু তার ফলটা ভোগতেই হয়। ওকে, ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে योगयुक्तो विशुद्धात्मः विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मः भूतात्मा कुर्वन्नापि न लिप्यते। Okay, one who works in devotion, who is pure soul and who controls his mind and senses is dear to everyone. Everyone is dear to him. Although working, such a man is never entangled. ভগবান কৃষ্ণ বলছে এমন একটা মানুষ, ওকে, যার এমন একটা ডিভোটি, ওকে, ভগবান কৃষ্ণ বলছে ওয়ান হু ওয়ার্কস ইন ডিভোশন, সমস্ত কাজকর্ম ভক্তির মধ্যে থেকে একটা মানুষ যে করতে পারে। ওকে, হু ইজ আ পিওর সোল, সেরকম একটা মানুষকে আমরা বলতে পারি সে হচ্ছে একটা শুদ্ধ আত্মা। তারপরে তার নিজের মন, তারপরে তার নিজের যত ইন্দ্রিয়গুলো থাকে সমস্ত ইন্দ্রিয়, তারপরে মন তার নিয়ন্ত্রণে থাকে। ওকে, এই কথাটা আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণ এই ভগবত গীতার মধ্যে এই কথাটা অনেকবার বলে। ওকে, ভগবান কৃষ্ণ বারবার বলছে আমাদেরকে আমাদের মন তারপরে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতেই হবে। সেই কাজটা না করলে কিন্তু ভক্তির পথে এগোনো অসম্ভব হয়ে যায়। ওকে, কিন্তু ইন্দ্রিয়গুলো আমাদের কেমন হয়, সবসময় আমাদেরকে ভুলভাল বোঝাতেই থাকে। ওকে, কোনোদিন আমাদের ইন্দ্রিয়গুলো এরকম নয় যে আমাদেরকে সঠিক পথ দেখাবে। কোনো না কোনো ভাবে আমাদেরকে ভক্তির পথ থেকে তারপরে যে মানে ভালো কাজটা হয় সেই কাজ থেকে আমাদেরকে দূরে নিয়ে যাওয়ারই চেষ্টা করবে আমাদের মন তারপরে আমাদের ইন্দ্রিয়গুলো। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলছে যে খুব ভালোভাবে আমার ভক্তি করে উঠতে পারছে সে একটা শুদ্ধ আত্মা হয়ে যায়। ওকে, আর এই ভক্তির জন্যই কিন্তু তার মন তারপরে তার ইন্দ্রিয়গুলো তার নিয়ন্ত্রণে থাকে। এন্ড আগে ভগবান কৃষ্ণ বলছে ওরকম একটা মানুষকে সবাই পছন্দ করে, এন্ড সেরকম একটা মানুষ বাকি যত লোকজন থাকে তাদেরকেও সেই মানুষটা পছন্দ করে। ওকে, সো ইয়েস, ভক্তি কিভাবে করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। यस, आगे भगवान कृष्ण बोलছে ब्रह्मण्य आधाय कर्माणि संगम त्यक्त्वा करोति यः लिप्यते नास पापेन पद्मपत्रम इवाम्बस। ওকে, ভক্তি করলে যত রকমের পাপগুলো হয় সেই সমস্ত পাপগুলো থেকে আমরা কিভাবে মুক্ত থাকবো, তারপরে তারপরে এই মায়ার যে প্রভাবটা হয় আমাদের উপরে। ওকে, সতোগুণ রজোগুণ তমোগুণ এই প্রকৃতির তিনটে গুণের প্রভাব, এই সমস্ত জিনিসগুলো আমাদের উপরে কিভাবে প্রভাব দেখাবে তার একটা খুব সুন্দর উদাহরণ এখানে ভগবান কৃষ্ণ দিয়েছে পদ্মা পত্রম ইভাম ভাসে। ওকে, ভগবান কৃষ্ণ কি বলছে, পদ্মা পত্রম ইভাম ভাসে, যেভাবে একটা পদ্ম ফুলের পাতাটা, ওকে, সেটা কিভাবে জলের উপরে মানে ফ্লোট করতে থাকে। ওকে, ঠিক ওরকমই আমরা এই যে ভৌতিক সংসারটা আছে এই ভৌতিক সংসারটার প্রভাবটাও আমাদের উপর এরকমই হবে, যেমন জলের প্রভাবটা হয় হচ্ছে একটা পদ্ম ফুলের পাতার উপরে। ওকে, এই এই জিনিসটা আমরা পরিষ্কার ভাবে জানি যে পদ্ম ফুলের যে পাতাটা হয় সেই পাতার উপরে জলের কোনো প্রভাব হয় না। ওকে, জলটা আমরা সেই পাতার উপরে রাখলেও কিন্তু সে পাতার উপর থেকে জলটা এমনি পড়ে যায়। ওকে, সো ভক্তি করলে আমরা হয়ে যাব হচ্ছে এই পাতার মতো। ওকে, এন্ড জলটা হয় হচ্ছে এই ভৌতিক সংসারের প্রভাব। তো এই প্রভাবটা আমাদের উপরে অতটা হবে না। ওকে, কিন্তু যদি আমরা ভক্তি না করি তাহলে আমরা কিরকম হয়ে যাব, আমরা হয়ে যাব হচ্ছে একটা স্পঞ্জের মতো। ওকে, স্পঞ্জ আমরা জানি যতটাই আমরা সেই জিনিসের উপরে জল ঢালতে থাকি সেই স্পঞ্জটা জলটাকে টানতেই থাকে। ওকে, ঠিক ওরকমই হয়ে যাবে আমাদের ব্যাপারও যদি আমরা ভগবান কৃষ্ণের শরণাগতি না নিই।
ওকে, এই ভৌতিক সংসারের মধ্যে যত রকমের মানে প্রবলেম গুলো থাকে, সমস্ত প্রবলেম গুলোকে আমরা অ্যাবজর্ব করতে থাকি। ওকে, এন্ড যতটা আমরা অ্যাবজর্ব করব, অতটা বেশি সেই প্রভাবটা আমাদের জীবনের উপরে দেখাতে পারে, আমাদের মনের উপরে সেই জিনিসটার প্রভাবটা দেখাতে পারে। ওকে, যেমন ধরে নিন কোনো একটা মানুষ মানে তার মনটা খারাপ থাকে বা সে সব সময় মানে ডিপ্রেশনে থাকে। ওকে, তাকে আমরা গিয়ে কি বলবো? আমরা বলি যে হচ্ছে আশেপাশে যে জিনিসগুলো আছে সেই জিনিসের উপরে অতটা ধ্যান দিও না। ওকে, আমরা হয়তো বলার জন্য খুব সহজে বলতে পারি, কিন্তু যে মানুষ এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভুগছে সেই কিন্তু মানে বুঝতে পারে যে মানে প্রভাব দেখাবো না বা এই জিনিসগুলো আমার উপরে প্রভাব করবে না, ওই জিনিসটা অত সহজ না। ওকে, কোনো কিছু একটু হলেই কিন্তু তার মনটা খারাপ হয়ে যায়, সে মানে খুব তাড়াতাড়ি বিচলিত হয়ে যায়। ওকে, এই সমস্ত জিনিসগুলো কেন হয়? বিকজ সে ওই স্পঞ্জের মতোই কিন্তু সমস্ত জিনিসগুলোকে সোক করছে। ওকে, কিন্তু ওই গুণ আমাদের মধ্যে কখন চলে যাবে? যখন আমরা ভগবান কৃষ্ণের এই যে নামটা আছে, ওকে, মহামন্ত্র, এই মহামন্ত্রের জপাটা আমরা যতটা করব, ধীরে ধীরে আমরা সেই স্পঞ্জ থেকে এই পাতার মতো চেঞ্জ হয়ে যাব। ওকে, তখন কিন্তু আমাদেরকে বাইরে থেকে কোনো রকমের চেষ্টা করতে হয় না। ওকে, অনেক লোকজন ভাবে যে ঠিক আছে আমার রাগ হয়, তো আমি এই রাগটাকে কাটিয়ে দেবো। ওকে, আগে থেকে আমি আর রাগ করব না কোনোদিন। বাট এই জিনিসটা যদি আমরা বাইরে থেকে মানে জোর করে করার চেষ্টা করি, এই জিনিসটা কোনোদিন হবে না। ওকে, যতক্ষণ না ভেতর থেকে সেই চেঞ্জটা আসছে, ততক্ষণ বাইরে থেকে আমরা যতই চেষ্টা করি, এই জিনিসগুলো সম্ভব না। ওকে, এন্ড ভেতর থেকে চেঞ্জ তখনই হবে যখন আমরা মহামন্ত্রের জপা করব। ওকে, आगे भगवान कृष्ण बोलছে कायेन मनसः बुद्ध्या कैवलेरिन्द्रियः अपि योगिनः कर्म कुर्वन्ति संगम त्यक्त्वात्मः सुभये। Okay, the yogi is abandoning attachment, act with body, mind, intelligence, and even with the senses only for the purpose of purification. Okay, যারা মানে এই ভৌতিক সংসারের ব্যাপার, তারপরে এখানে যত রকমের কষ্টগুলো হয়, তারপরে এই কষ্টের নিবারণটা কি, এই জিনিসগুলো যে মানুষ বুঝে যাবে, ভগবান কৃষ্ণ বলছে সে হয় হচ্ছে খুব বুদ্ধিমান। ওকে, আর সেরকম মানুষকে ভগবান কৃষ্ণ কি বলছে? যোগী। ওকে, অ্যাকচুয়ালি যোগী তারাই হয় যারা মানে এই ভৌতিক সংসারের যে প্রভাব সেটা তাদের উপরে হয় না। ওকে, ভগবান কৃষ্ণ বলছে তারাই হয় হচ্ছে যোগী। অ্যান্ড যারা যোগী হয় তাদের জীবনযাপনটা কিরকম হয়? ভগবান কৃষ্ণ বলছে অ্যাবান্ডনিং অ্যাটাচমেন্ট। ওকে, যত রকমের মানে আহ আসক্তি, ওকে, যত রকমের জিনিসের প্রতি যে মানে ভালোবাসা, জিনিসগুলোর প্রতি যে মানে একটা টান, সেই সমস্ত টানগুলো থেকে একটা মানুষ যখন বেরিয়ে যায়, ওকে, তারপরে নিজের শরীর, নিজের মন, নিজের ইন্দ্রিয়গুলো, সমস্ত জিনিসগুলো কিন্তু কোন কাজে লাগাবে? নিজের জীবনটাকে শুদ্ধ করার জন্য। ওকে, কিন্তু প্রভুপাদজি একটা কথা বলতেন, প্রভুপাদজি বলতেন যে বাকি যত আমাদের ইন্দ্রিয়গুলো আছে, সেই সমস্ত ইন্দ্রিয়গুলো যদি আমরা ভগবান কৃষ্ণের কাজে নাও লাগাতে পারি, শুধুমাত্র একটা ইন্দ্রিয়, ওকে, আমাদের একটাই যে সেন্স অর্গান আছে, সেই একটা জিনিসই যদি আমরা ভগবান কৃষ্ণের কাজে লাগাই, তাহলেও কিন্তু এই কলিযুগের মধ্যে হয়ে যাবে। ওকে, এন্ড সেই একটা ইন্দ্রিয় কোনটা? সেটা হচ্ছে আমাদের জীব। ওকে, জিহ্বা। জিহ্বার কিভাবে আমরা ভগবান কৃষ্ণের সেবাতে লাগাবো? একটা হচ্ছে ভগবান কৃষ্ণের নাম গান করা। ওকে, ভগবান কৃষ্ণের নাম জপা। ওকে, মহামন্ত্রের যে জপাটা আছে, সেই জপাটা আমাদেরকে জিভ দিয়েই করতে হবে। ওকে, সেটা একটা হয়ে গেল। আরেকটা জিনিস কি করতে হবে? শুধুমাত্র ভগবান কৃষ্ণেরকে ভোগ দেওয়া প্রসাদ। ওকে, সেই জিনিসটা যদি আমরা গ্রহণ করি, তাহলেই হয়ে যাবে হচ্ছে এই একটা জিহ্বাকে আমরা ভগবান কৃষ্ণের সেবাতে লাগিয়েছি। ওকে, এন্ড প্রভুপাদজি বলতেন এই একটা কাজ করলেই কিন্তু বাকি সবকিছু শুদ্ধ হয়ে যাবে। ওকে, বাকি ইন্দ্রিয়গুলোর কি অবস্থা সেটা নিয়ে আমাদেরকে অতটা ভাবতেই হবে না। ওকে, এই অফারটা শুধুমাত্র কলিযুগের মধ্যেই আছে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে युक्तः कर्म फलं त्यक्त्वा शान्तिम् आपनोति नैष्टिकीम् आयुक्तः कामकारेण फलसक्तो निबध्यते। ओके, the steadily devoted soul attains unadulterated peace because he offers the result of all activities to me. ভগবান কৃষ্ণ বলছে যারা মানে ভক্তির মধ্যে একদম স্থির থাকে, তারা কিন্তু মনের শান্তি পেয়ে যায়। কিভাবে পেয়ে যায়? বিকজ তারা যত রকমের কর্মগুলো করছে, সমস্ত কর্মের যে ফলটা হয় সেটা আমাকে অর্পিত করার পরে সেই কর্মটা করে। ওকে, সেই জন্য কিন্তু তারা একদম শান্তিতে থাকে। ওকে, একটা জিনিস এত দূর অব্দি আমরা ভগবত গীতা যে পড়ছি, এত দূর অব্দি আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ভগবত গীতা যদি আমরা নিজেদের জীবনে লাগাই, তাহলে এই ভৌতিক সংসারের যে প্রভাবটা হয়, সেই প্রভাবটা আমাদের উপরে অতটা হবে না। ওকে, এই একটা জিনিস আমাদেরকে পরিষ্কারভাবে একটু বুঝতে হয়
ভৌতিক সংসারের মধ্যে কষ্টগুলো কিন্তু থাকবেই। ওকে, এরকম হয় না যে মানে আমরা ভগবত গীতা পড়ছি, ভগবান কৃষ্ণের ভক্তি করব, তাহলে একদিনের মধ্যেই আমাদের যত রকমের ভৌতিক কষ্টগুলো হয় সেই সমস্ত কষ্টগুলো দূর হয়ে যাবে। কিন্তু সেটা হবে না কিন্তু। ওকে, সেই জিনিসগুলো থাকবেই, কিন্তু তার প্রভাবটা আমাদের উপরে অতটা বেশি হবে না। ওকে, এটাই হয় হচ্ছে ভক্তি করার মানে ফল। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, whereas a person who is not in union with the divine, who is greedy for the fruit of the labor, becomes entangled. যে মানে সবসময় নিজেকে তুষ্ট করার জন্যই মানে আহ, অনেক ব্যাপারে থাকছে, সে কিন্তু এখানে অনেক বন্ধনের মধ্যে পড়ে যায়। ওকে, যেরকম মানে নিজের ইন্দ্রিয়গুলোকে তুষ্ট করার ইচ্ছাগুলো থাকে, ঠিক ওরকমই পরে একটা মানুষ নতুন নতুন শরীরটা পেতে থাকে। ওকে, এন্ড সেই নতুন নতুন শরীরগুলো নিয়ে তাকে আরো অনেক রকমের কষ্টগুলো ভোগ করতে হয়। आगे भगवान कृष्ण बोलছে सर्वकर्माणि मानसः संन्यासस्ते सुखम वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वान्न कारयन्। ওকে, ভগবান কৃষ্ণ বলছেন নবদ্বারে পুরে দেহি। ওকে, এমন একটা মানে শহর আছে যে শহরের নয়টি দ্বার আছে, এন্ড সেই শহরের মধ্যে আমরা সুখে থাকতে পারবো যদি আমরা ভগবানের সেবাতে লাগি। ওকে, এন্ড এই ভগবান কৃষ্ণ যেখানে উদাহরণটা দিয়েছে নবদ্বারে না দেহি। ওকে, নবদ্বারে পুরে দেহি, এটা কোন শহরের ভগবান কৃষ্ণ উদাহরণ দিচ্ছে? এটা আমাদের শরীর। ওকে, আমরা জানি আমাদের শরীরের 9টি দ্বার থাকে। ওকে, 9 ওপেনিংস। ভগবান কৃষ্ণ বলছে এই শরীরের মধ্যে আমরা সুখী তখনই থাকতে পারবো যখন সমস্ত কাজকর্ম আমরা ভগবান কৃষ্ণকে অর্পিত করার পরে করি। ওকে, आगे भगवान कृष्ण बोलছে विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनिचैव स्वपाके च पंडितः समदर्शिना। ওকে, পণ্ডিতা সমদর্শিনা। ওকে, একটা পণ্ডিত, ওকে একটা জ্ঞানী মানুষ, তার দৃষ্টিটা কেমন হয় এই ভৌতিক সংসারটাকে যখন সে দেখে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে বিদ্যা বিনয় সম্পন্নে, একটা এমন মানুষ যার বিদ্যা, ওকে বিদ্যা বিনয় মানে পুরোপুরি ভাবে সে নলেজ নিয়ে বা জ্ঞান নিয়ে পুরোপুরি ভাবে তার জ্ঞানটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, সেরকম একটা মানুষ এই ভৌতিক সংসারটাকে কিভাবে দেখবে? ব্রাহ্মণে গাভী হাস্তিনি। ওকে, একটা ব্রাহ্মণ হোক, একটা গাভী, ওকে একটা গরু, একটা হাস্তিনি। হাস্তিনি মানে হচ্ছে হাতি। ওকে, শুনি চাইবা স্বপাকেছ। ওকে, শুনি চাইবা মানে হচ্ছে একটা কুকুর, একটা চন্ডাল, একটা পণ্ডিত। ওকে, পণ্ডিত সমদর্শিনা। ওকে, ভগবান কৃষ্ণ বলছে সবাইদেরকে সে সমান দৃষ্টি দিয়ে দেখবে। ওকে, এখানে আমরা দেখতে পারি সেই শ্লোকার একটা খুব সুন্দর পেন্টিং বানানো আছে। এখানে যিনি দাঁড়িয়ে আছে এখানে, ওকে, ইনি হলেন বিদ্যা বিনয় সম্পন্ন। ওকে, এমন একটা মানুষ যার বিদ্যাটা পুরোপুরি ভাবে সম্পূর্ণ হয়ে গেছে। সে, এখানে আমরা দেখতে পারি একটা চন্ডাল আছে, একটা কুকুর আছে, একটা গাভী আছে, একটা পণ্ডিত আছে, হাতি আছে, যে হাতিকে চালাচ্ছে। ওকে, এমন একটা জ্ঞানী মানুষ সবাইদেরকে সমান দৃষ্টি দিয়ে দেখবে। ওকে, সমদর্শিনা, এটা হয়ে যায় হচ্ছে সমদর্শিনা, একটা মানুষের সমদর্শিনা পরিস্থিতি। ওকে, পরিস্থিতি এমন হয়ে যায় যে মানে সবাইদের মধ্যে সে ভগবানকে দেখতে পাচ্ছে। ওকে, তো যত রকমের জীবগুলো থাকে, এটা তো অ্যাকচুয়ালি সত্যি কথা। ওকে, যত রকমের জীবগুলো থাকে প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু ভগবান পরমাত্মা রূপে বাস করে। ওকে, এন্ড এই জিনিসটা কে দেখতে পারে? বিদ্যা বিনয় সম্পন্নে। ওকে, যার বিদ্যাটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে সেই জীবই কিন্তু এরকম, তার দৃষ্টিটা এইভাবে চেঞ্জ হয়ে যায়। ওকে, পণ্ডিতা সমদর্শিনা, ইয়েস, সবাইদের মধ্যে তিনি পরমাত্মাকে দেখতে পারে। ওকে, यस, आगे भगवान कृष्ण बोलছে बाह्यस बाह्यस्पर्शेव आसक्तात्मः विन्दति आत्मानि यत् सुखं स ब्रह्म योग युक्तात्मः सुखम आसक्कयम আশ্নুতে। ওকে, এরকম একটা মানে মুক্ত মানুষ, ওকে, হু ইজ নট অ্যাটাচড টু মেটেরিয়াল সেন্স প্লেজার, যার মনের মধ্যে কোনো রকমের ইন্দ্রিয় ভোগের বিষয়টাই নেই। ওকে, সেরকম একটা মানুষ কি হয়, সব সময় মানে সে একটা আনন্দে থাকে। ওকে, কোন আনন্দে থাকে? সে থাকে হচ্ছে ভগবানের ভাবের মধ্যেই সে সবসময় আনন্দে থাকে। ওকে, বাইরে থেকে এই ভৌতিক সংসার থেকে আমি কিছু একটা পাবো, সেটা পেলেই কিন্তু আমি সুখী হব, তখনই কিন্তু আমি আনন্দ করব, এরকম ভাবগুলো কিন্তু তার কোনোদিন হয় না। ওকে, এনজয়িং দ্য প্লেজার উইথিন। ওকে, তার নিজের মধ্যেই একটা আনন্দ থাকে, বিকজ সে নিজেও বুঝতে পারে যে আমার মধ্যেও কিন্তু পরমাত্মা আছে। আর যখন এই জিনিসটা একটা মানুষ বুঝে যায়, এই জিনিসের যখন অনুভূতি হয়ে যায়, তখন কিন্তু একটা মানুষের বাইরে থেকে কোনো জিনিসেরই দরকার পড়ে না।
ওকে, ইন দিস ওয়ে দ্য সেলফ রিয়েলাইজ পারসন এনজয়স আনলিমিটেড হ্যাপিনেস। ওকে, এরকম আনন্দ একবার যখন একটা মানুষ অনুভব করে নেয়, তারপরে কিন্তু সেই আনন্দের কোনো সীমা থাকে না। ওকে, বাইরে থেকে এই ভৌতিক সংসার থেকে যত রকমেরই আনন্দ আমরা করার চেষ্টা করি, প্রত্যেকটা আনন্দের একটা সীমা থাকে। ওকে, এরকম না যে মানে আমরা একটা জিনিসটাকেই হাজার হাজার বছর অব্দি আমরা আনন্দ করতে পারবো। ওকে, সেটা যে কোনো জিনিসই হোক না কেন, আমরা একটা নতুন ফোন যখন কিনি, ওকে, সেই নতুন ফোনের আনন্দটা আমরা আমাদের কতদিন থাকে, হয়তো 1 মাস 2 মাস থাকে। ওকে, তারপরে আমরা সেই জিনিস নিয়ে ইউজ টু হয়ে যাই। ওকে, ঠিক ওরকমই কোনো একটা খাওয়া দাওয়ার জিনিস আমরা হয়তো মানে খুব জোর 5টায় সেই জিনিসটা খেতে পারবো। ধরে নিন কোনো একটা মিষ্টি আছে, ওকে, হয়তো আমরা 5টা খেতে পারবো, খুব জোর আমরা 10টা খেতে পারবো। ওকে, তারপরে সেই আনন্দের একটা সীমা চলে আসে। তার চাইতে বেশি যদি আমরা খাই, সেই আনন্দটাই কিন্তু আমাদের জন্য একটা দুঃখের কারণ হয়ে যাবে। ওকে, আমরা আমাদের শরীরটা খারাপ হয়ে যাবে, তারপরে আমাদের আর ভালো লাগবে না। ওকে, তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, ভৌতিক সংসারের মধ্যে যত জিনিসগুলো থাকে তার আনন্দের একটা সীমা থাকে। কিন্তু আধ্যাত্মিক জিনিস যেগুলো হয়, যেমন হচ্ছে ভগবানের নাম নেওয়া, ভগবানের ব্যাপারে শোনা, এই জিনিসের মধ্যে যখন আমরা আনন্দ পেতে শুরু করে দেব, তারপরে কিন্তু সেই আনন্দের কোনো সীমা থাকে না। ওকে, এনজয়স আনলিমিটেড হ্যাপিনেস। ওকে, সেখানেও আমরা দেখতে পারি একটা উদাহরণ হিসাবে এখানে বোঝানো আছে। ইনি হচ্ছেন নামাচার্য হরিদাস ঠাকুর। ওকে, নামাচার্য হরিদাস ঠাকুর, এনাকে এই নামটা কে দিয়েছিলেন? এই নামটা দিয়েছিলেন হচ্ছে চৈতন্য মহাপ্রভু। ওকে, যিনি ভগবান কৃষ্ণ নিজেই। এনাকে এই নামটা কেন দিয়েছিলেন? বিকজ নামাচার্য হরিদাস ঠাকুর, ইনি একদিনের মধ্যে মোটামুটি ভগবানের নাম নিতেন হচ্ছে 3 লাখ নাম। ওকে, মহামন্ত্র আমরা যেটা বলি 16 মালা করতে হয় আমরা বলি। ওকে, বাট নামাচার্য হরিদাস ঠাকুর কত ঘন্টা জপা করতেন? উনি একটা দিনের মধ্যে মোটামুটি 22 ঘন্টা অব্দি বসে বসে শুধুমাত্র ভগবানের নামই নিতেন। ওকে, বাকি 2 ঘন্টা যা করার উনি করতেন। ওকে, খাওয়া দাওয়া, ঘুমানো, তারপরে এই সমস্ত কাজগুলো ওনার 2 ঘন্টার মধ্যে হয়ে যেত। সেগুলো করার পরে আবার উনি নাম জপা করতে বসে যেতেন। ওকে, আর সেটা চলতো হচ্ছে ওনার মোটামুটি 22 ঘন্টা অব্দি। এইটাই ছিল হচ্ছে প্রত্যেকটা দিনের ব্যাপার। আর এই জন্য চৈতন্য মহাপ্রভু এনাকে নামাচার্যের সেই মানে নাম দিয়েছিলেন। ওকে, অ্যান্ড এনার ব্যাপারটা আরেকটা কথা আছে এনার ব্যাপারে। নামাচার্য হরিদাস ঠাকুর, এনার জন্ম হয়েছিল হচ্ছে একটা মুসলিম পরিবারে। ওকে, সেখান থেকেও মানে একটা মানুষ নামাচার্য হরিদাস ঠাকুর হয়ে উঠতে পারে, আর এমন একটা পরম বৈষ্ণবের একটা মানে সম্মান পেতে পারে, সে শুধুমাত্র যদি ভগবানের নাম নেয়। ওকে, এখান থেকেই আমরা বুঝতে পারি 4th চ্যাপ্টার যেখানে ভগবান কৃষ্ণ বলেছিলেন চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ। ওকে, একটা মানুষের গুণ তারপরে তার কর্মের উপরেই কিন্তু নির্ভর করে সে মানুষটা ব্রাহ্মণ হবে কি ক্ষত্রিয় হবে না বৈশ্য হবে না শূদ্র হবে। ওকে, এখান থেকেই বেস্ট উদাহরণ আমরা দেখতে পারি এখানেই। ওকে, নামাচার্য হরিদাস ঠাকুর, এনার জন্মটা হয়েছিল একটা নন হিন্দু ফ্যামিলিতে, ওকে, মুসলিম ফ্যামিলিতে। ওখান থেকেও উনি যে এত ভগবানের নাম নিয়েছিলেন, ওনার নামটা হয়ে গেল হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। ওকে, নামাচার্য হরিদাস ঠাকুরকে উনি যে গ্রামে থাকতেন, ওখানে একটা মানে অনেক বড় একটা লোক ছিলেন। ওকে, মেয়র, সেই গ্রামের একটা রাজা বা মেয়রের মতো আমরা বলতে পারি। উনি কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুরকে খুব ঈর্ষা করতেন, উনি পছন্দ করতেন না যে লোকজন এনার এত প্রশংসা করে। তা সেই জন্য উনি কি করেছিলেন, উনি একটা মেয়েকে পাঠালেন। ওকে, নামাচার্যের হরিদাস ঠাকুরের কাছে একটা মেয়েকে পাঠালেন, আর বললেন যে তুমি গিয়ে ওনার তপস্যাটা ভঙ্গ করো, ওনার নামটা খারাপ করো তুমি। ওকে, সেই মেয়েটাও কথাটা শুনে টাকা নিয়ে চলে এলো। ওকে, 3-4 দিন সেই মেয়েটা মানে এলো গেল। ওকে, বিকজ নামাচার্য হরিদাস ঠাকুর কি করতেন, উনি সারাদিন নাম জপাই করতে থাকতেন। সেই মেয়েটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতো যে কখন এনার নামটা নেওয়া শেষ হবে, তখন ইনি হয়তো আমার সাথে কথা বলবে। কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুরের নাম নেওয়াটা কোনোদিন শেষই হতো না। ওকে, এরকম করতে করতে সেই মেয়েটা প্রত্যেকটা দিনই আসতো, ওখানে দাঁড়িয়ে দেখতো, তারপরে চলে যেত। ওকে, এরকম 3-4 দিন করার পরে ওই যে একটা পরম বৈষ্ণব থেকে বারবার ভগবানের নাম শুনেছে, সেটা শুনতে শুনতে কিন্তু সেই মেয়েরটাও কিন্তু হৃদয় পরিবর্তন হয়ে গেল। ওকে, সেই মেয়েটা তারপর ওখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিল, আর নামাচার্য হরিদাস ঠাকুরকে বললেন যে এখানে আমার আসার উদ্দেশ্যটা কিন্তু খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন যে আপনি এত বড় একটা ভক্ত সেটা দেখে আমার খুব খারাপ লাগছে এখন। ওকে, সেটা শোনার পরে নামাচার্য হরিদাস ঠাকুর বললেন যে তুমি যে প্রথম দিনে এসেছিলেন, তখনই কিন্তু আমি তোমার উদ্দেশ্যটা বুঝে গেছিলাম। ওকে, আমি চাইলে সেই দিনই কিন্তু এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারতাম, যেখানে তুমি কোনোদিন আমাকে দেখতেও পারবে না। কিন্তু আমি এখানে কেন থেকেছিলাম? তোমাকে শুদ্ধ করার জন্য। ওকে, তো
হরিদাস ঠাকুর থেকে মানে শুধুমাত্র ভগবানের নাম শুনতে শুনতে সেই মেয়ের হৃদয় পরিবর্তন হয়ে গেল। আর তারপরে নামাচার্য হরিদাস ঠাকুর কি করলেন, সেই আশ্রমটা ছেড়ে উনি চলে গেলেন। ওকে। আর তারপরে সেই মেয়েটাকে উনি একটা মানে আদেশ দিয়েছিলেন। সেই মেয়েটাকে নামাচার্য হরিদাস ঠাকুর বললেন, যত তোমার কাছে টাকা ধন সম্পত্তি আছে সেই সমস্ত জিনিসগুলো তুমি ব্রাহ্মণদেরকে বা গরিব জনকে দিয়ে দাও দানে। ওকে। আর যে কাজটা তুমি আগে করতে সেই কাজটা পুরোপুরি ভাবে ছেড়ে দাও। আর তারপরে এই আশ্রমের মধ্যেই বসে তুমি এখানে যে তুলসী গাছ, তুলসী মা আছে, সেই তুলসী মায়ের সেবা করো। আর এখানেই বসে বসে তুমি নাম জপা করো। ওকে। তো নামাচার্য হরিদাস ঠাকুর যে দিনে 22 ঘন্টা ওখানে বসে নাম নিতেন, সেই কাজটা এখন শুরু করে দিয়েছিল হচ্ছে ওই মেয়েটা। ওকে। এন্ড নামাচার্য হরিদাস ঠাকুর সেই আশ্রমটা ছেড়ে অন্য একটা জায়গাতে চলে গেলেন। ওকে। এটাকেই বলে হচ্ছে, যখন আমরা বৈষ্ণবদের থেকে শুনি, ওকে, ওই মেয়েটা কিন্তু ভগবান কৃষ্ণের ব্যাপারে বা ভগবান কৃষ্ণের লীলাগুলো, ভগবত গীতা কিছুই শোনেনি। সে শুধুমাত্র শুনলো হচ্ছে মহামন্ত্রের জপা। ওকে। কন্টিনিউসলি যে নামাচার্য হরিদাস ঠাকুর জপা করতেন, সেই জিনিসটা শুনে শুনেই কিন্তু তার জীবনটার উদ্ধার হয়ে গেল। ওকে। ঠিক ওরকমই প্রভুপাদজিও যে আমাদেরকে এত আদেশ দিয়েছে, ওকে, যে তোমরা জপা করো, বাকি যত রকমের যে মানে ভুলভাল কাজগুলো হয় সেই সমস্ত ভুলভাল কাজগুলো কমানোর চেষ্টা করো। ওকে। ভগবান কৃষ্ণের প্রতি নিজের ইন্টারেস্টটা বাড়াও। এই সমস্ত আদেশগুলো প্রভুপাদজি আমাদের ভালোর জন্যই দিয়েছে কিন্তু। ওকে। এখানে প্রভুপাদজি নিজের কোন রকমের স্বার্থ ছিল না। আগে ভগবান কৃষ্ণ বলছে, ये हि संस्पर्श जा भोग दुःख यो नया एवते आद्यন্তবন্ত কৌন্তেয় না তেষু রমতে বুধা। ওকে। ভগবান কৃষ্ণ বলছে, যারা বুদ্ধিমান হয় তারা কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যে কিছুক্ষণের জন্য যে আনন্দগুলো পাওয়া যায় সেই জিনিসের মধ্যে নিজের সময়টা কোনোদিন মানে ওয়েস্ট করবে না। ওকে। বিকজ কেন ওয়েস্ট করবে না, বিকজ তারা বুঝে যায় যে এই ভৌতিক সংসারের মধ্যে যত রকমের আনন্দগুলো হয় সেই আনন্দের একটা বিগিনিং হয় আর সেই আনন্দের একটা শেষ হয়। ওকে। এই উদাহরণটা আমরা আগে অলরেডি দেখে নিয়েছি। সো ইয়েস, এখানে আমরা দেখতে পারি একটা পুরোপুরি ভাবে যে মানে ভৌতিক জগতের মধ্যে একটা মানুষ যে নিজের বুদ্ধিটা হারিয়ে ফেলেছে। ওকে। তার জীবনে যদি কোনো দুঃখ আসে সে কিন্তু সেই দুঃখটা সামলাতে পারবে না। ওকে। সে নিজেও কিন্তু ভেঙে পড়ে যায়। কিন্তু একটা ভক্ত যদি হয়, সে হয়তো মানে কিছুক্ষণের জন্য তার মনের মধ্যে হবে যে কেন এই জিনিসটা হলো, কিন্তু তারপরে সে বলবে ভগবানের কৃপার জন্যই এই জিনিসটা হলো। হ্যাঁ, ভগবান কৃষ্ণের প্ল্যান যেটা আছে তার উপরে আমার পুরোপুরি ভাবে ভরসা আছে। ওকে। ইয়েস, এখানে আগে ভগবান কৃষ্ণ আরেকটা খুব সুন্দর শ্লোকা বলছে। এই শ্লোকাটা আমরা বলতে পারি খুবই ভালো একটা শ্লোকা। ওকে। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম মৃচ্ছতে। ওকে। একটা মানুষ শান্তিতে কিভাবে থাকতে পারবে তার মানে উপায় ভগবান কৃষ্ণ এখানে দিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম। ওকে। যত রকমের যজ্ঞ হয়, যত রকমের তপস্যা গুলো হয়, এই যত আনন্দ করার যত জিনিসগুলো আছে, ভগবান কৃষ্ণ বলছে সেই সমস্ত আনন্দগুলো করার অধিকার শুধুমাত্র আমার। ওকে। ভোক্তারাম, ভগবান কৃষ্ণ বলছে আমি একমাত্রই কিন্তু ওই সমস্ত জিনিসগুলো ভোগ করতে পারি। ওকে। সর্বলোকম মহেশ্বরম, যত লোকগুলো আছে সমস্ত লোকের আমি একমাত্র হলাম মহেশ। তারপরে সহিরম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম গচ্ছতি। ওরকম একটা মানুষ যদি এই সমস্ত জিনিসগুলো মেনে নেয়, সে মানুষ কিন্তু সবসময় শান্তিতে থাকতে পারবে। ওকে। আমাদের ব্যাপারটা কিরকম হয়, আমরা ভাবি যে আমি কেন আনন্দ করব না। ওকে। আমরা ভাবি যে আমার জীবনে এই জিনিসটা কেন নেই, এই জিনিসটা যদি আমি ভোগ করতে পারতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো। কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম। ওকে। ভোগ করার অধিকার শুধুমাত্র আমার আছে, এই ব্যাপারটা যদি কেউ মেনে নেয় সে সবসময় শান্তিতে থাকতে পারবে। ওকে। তো এখানে কি বুঝতে পারি আমরা, ভগবান কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম এনজয়ার, ভগবান কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার এন্ড হি ইজ আওয়ার অনলি ওয়েল উইশিং ফ্রেন্ড। ওকে। ইয়েস। তো এখান থেকে লাইফ লেসন একটা জিনিস আমরা কি শিখতে পারি, কনসেন্ট্রেট অন ইউর গোল, ডু ইউর ওয়ার্ক এন্ড ফোকাস নট অন দ্য রেজাল্ট। ওকে। যত জিনিসগুলো কাজগুলোই আমরা জীবনে করি না কেন, সমস্ত জিনিসগুলো যদি আমরা ভগবান কৃষ্ণকে মনে রেখে করি, সেই জিনিসটা আমাদের ভালোই উপকার দেবে। ওকে। কিভাবে আমরা ভক্তি করতে পারবো এই ভৌতিক জগতের মধ্যে, সেটা হচ্ছে শুধুমাত্র ওই একটাই ভগবান কৃষ্ণের মহামন্ত্র যেটা আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো জয় নিতাই, জয় নিমাই। এন্ড এটা ছিল হচ্ছে আমাদের
5th চ্যাপ্টার ভগবত গীতা, যার নামটা ছিল হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বোঝালেন? ভগবান কৃষ্ণ মেইনলি বোঝালেন হচ্ছে একটা মানুষ যখন মানে এই জগতের মধ্যে থেকেও আমরা সমস্ত কাজকর্ম করার মাঝখানেও আমরা একটা সন্ন্যাসীর মতো থাকতে পারি। ওকে, এন্ড আসল যারা সন্ন্যাসী হয় তাদের ব্যাপারটা কিরকম হয়, তারা কিন্তু এই ভৌতিক জগতের মধ্যে যত কিছুক্ষণের জন্য যে আনন্দগুলো পাওয়া যায় সেই আনন্দের মধ্যে কিন্তু তারা নিজের বুদ্ধিটাকে ভ্রমিত করে দেয় না। ওকে, সো হরে কৃষ্ণা হরি বল। এটা ছিল আমাদের 5th চ্যাপ্টার, পঞ্চম অধ্যায় ভগবত গীতা। এই অধ্যায়টা একটু ছোটই ছিল, সো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ওকে, হরে কৃষ্ণা। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। श्रील प्रभुपाद की जय।